হাই, আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর দিনটা ছিল 12ই আর জুলাই। সেই দিন ছিল আমার একটা পার্টি মেকআপ, আর সেখানে আমাদের ইনভিটেশনও ছিল। বিকেল বিকেল রেডি হয়ে আমি আর পিয়াদি মিলে চলে গেছিলাম মোহন প্যালেসে। তারপর একদম সময় নষ্ট না করে তাড়াতাড়ি মেকআপ করাতে বসিয়ে দিয়েছিলাম। ফার্স্টে শাড়িটা পরিয়ে দেওয়ার পর তারপর জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কেমন কি মেকআপ করতে চাই। এর আগে আমি বহুবার মিলি দিদিকে সাজিয়েছি। আমাকে সবসময় প্রায় বলেই থাকে তোর যেটা ভালো লাগবে সেরকমই সাজা। আর আমাকে প্রায় অনেক আগে থেকে বলে রেখেছে যে চুলটা খোপা করবে। আর আমি ঠিক সেই মতো আগে থেকে গাজরাটা কিনে রেখে দিয়েছিলাম, যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছিলাম। আর আমার মেকআপটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু দেখে জানিও কেমন হয়েছে। তারপর তাড়াহুড়ো করে আমরা দুজন মিলে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ বাড়ির সবাই চলে এসেছিল। তারপর গিয়ে দেখি যেন আমরা ঠিক টাইমে চলেছি, কারণ ঠিক তখনই কেক কাটিংই চলছিল। কেক কাটার পর্ব শেষ হলো, তারপর আমরা নিচে চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে। আর স্টার্টারে তো অনেক কিছুই ছিল, চিকেন ড্রামস্টিক, পনির কাটলেট, পটেটো চিপস, কোল্ড ড্রিঙ্কস আর বিভিন্ন ধরনের ফুডস চাট। আর চিকেন ড্রামস্টিক খেতে আমার বেশ ভালোই লাগে, আর পনির আমি খাই না সেই জন্য নিইনি। তারপর আমরা উপরে চলে গেছিলাম খাওয়ার জায়গায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জায়গা পেয়ে বসে পড়েছিলাম। আর আমাদের খাবারের মেন কোর্সে ছিল আমার পছন্দের মাটন বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা, মিষ্টি। আর একদিকে আমার দিদি মাটন বিরিয়ানি খায় না বলে শুধু রাইস নিয়েছে, আর এদিকে চিকেন চাপ। আর মাটন বিরিয়ানির টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। আর এইদিকে আমি আমার দিদিকে বলছি যে একবার খা একবার খা, ও বলছে না তুই খান তুই খা। বলে কিনা মাটনের গন্ধ কিনা সহ্য হয় না। একসময় আমিও মাটন খেতাম না, কিন্তু এখন আমার সব থেকে পছন্দ হচ্ছে মাটন। আমরা দুজন গল্প করতে করতে খাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। তখন অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 11:30 মতো বাজছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।